মানুষের স্বপ্ন কখনো কখনো তাকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে আর ফেরার পথ খোলা থাকে না। সুরের মায়াজালে বাঁধা এক যুবকের গল্প এটি, যে চেয়েছিল একদিন গিটার বাজিয়ে সকলকে মোহিত করতে, কিন্তু সেই গিটারের তারে বাঁধা ছিল তার অভিশাপ, যা শুধু সুর নয়, ডেকে আনে মৃত্যুকেও। রাহুল কলকাতার এক কলেজের মিউজিক স্টুডেন্ট। ছোটবেলা থেকেই গিটার বাজানো তার নেশা, কিন্তু তার স্বপ্ন ছিল এমন এক গিটার কেনা যেটা সুরে পুরো মঞ্চ স্তব্ধ হয়ে যাবে। সমস্যা হলো তার হাতে এত টাকা নেই। একদিন ক্লাস থেকে ফেরার পথে সে ঢুকে পড়লো নিউ মার্কেটের ভেতরের পুরনো সামগ্রিক দোকানে। দোকানটা ছিল অন্ধকার আর ভ্যাপসা গন্ধে ভরা। সারি সারি পুরনো রেডিও, ভাঙা ঘড়ি, পুতুল, ধুলো, বাদ্যযন্ত্র ইত্যাদি রাখা ছিল। দোকানের এক কোণে রাহুলের চোখে পড়ল এক কালো রঙের পুরনো গিটার। গিটারটার গায়ে হালকা আঁচড়ের দাগ, কিন্তু অদ্ভুতভাবে চকচক করছিল। সে গিটারটা হাতে নিতেই বুকের ভেতর কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। রাহুল জিজ্ঞেস করলো দাম। দোকানদার এক দৃষ্টে তাকিয়ে বলল, এই গিটার রাতের বেলা বাজাবেন না বাবু, আগের মালিক বাজাতে গিয়েই মরেছে। রাহুল হেসে উড়িয়ে দিল, এত সুন্দর গিটার এত সস্তায়, এই সুযোগ হাতছাড়া করাই যাবে না। সেদিন রাতে রাহুল ঘরে একা বসে গিটার বাজাতে শুরু করলো। প্রথমে সুর স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ স্ট্রিং থেকে অদ্ভুত শব্দ বেরোতে লাগলো, যেন কেউ কান্না করছে। বাতাস থমকে গেল, ঘর অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। সে ভাবলো হয়তো গিটারটা পুরনো বলে এরকম হচ্ছে, কিন্তু বাজানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ জানলার বাইরে থেকে নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। পরক্ষণেই আলো নিভে গেল। আলো ফিরতেই রাহুল দেখলো আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই, বরং এক অচেনা মুখ। এক যুবক, চোখ লাল, গলায় দাগ, রক্তে ভেজা। সে আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, এই গিটার বাজালে তুইও মরবি। রাহুল ভয় গিটারটা রেখে ঘুমোতে গেল, কিন্তু সারা রাত তার ঘরে গিটারের স্ট্রিং বাজতে লাগলো, অথচ কেউ ছুঁয়েও দেখেনি। পরের দিন রাহুল তার বন্ধুদের ডেকে গিটারটা দেখালো। তার এক বন্ধু সৌরভ হঠাৎ চমকে উঠল, আরে এটা আমি চিনি, এই গিটারটা একসময় অর্ণব রায়ের নামের এক মিউজিশিয়ানের ছিল। সে মঞ্চে বাজানোর সময় হঠাৎ নিজেই নিজের গলা কেটে ফেলেছিল। তারপর থেকে নাকি এই গিটারটাই অভিশপ্ত। সবাই তো তাই বলে। রাহুল ভয় পেলেও মানতে রাজি হলো না। সে ভাবলো এগুলো সব গুজব। রাত গভীর হলে আবার সে গিটার বাজাতে বসলো। এইবার তার আঙুল কেটে রক্ত বেরিয়ে স্ট্রিং এ লেগে গেল। সঙ্গে সঙ্গে ঘরে ভৌতিক আওয়াজ ছড়িয়ে পড়লো। গিটার নিজে থেকেই বাজতে শুরু করলো। হঠাৎ সামনে এক মেয়ের ছায়া ফুটে উঠল। সাদা পোশাক, মুখ রক্তাক্ত, চোখ শূন্য। সে এগিয়ে এসে বলল, এই গিটার আমার রক্তে বাঁধা। তুই বাজাতে শুরু করেছিস, এখন না থামাতে পারবি না। বাজা বাজা। রাহুল গিটারটা ভাঙতে গেল, কিন্তু গিটারটা যেন লোহার মতো শক্ত হয়ে উঠল। স্ট্রিংগুলো সাপের মতো নড়ে উঠে তার গলায় পেঁচিয়ে ধরলো। সে প্রাণপণে চিৎকার করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না গলা থেকে। কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুলের নিথর দেহ পড়ে রইল। পরদিন সকালে তার রুমমেট ঘরে ঢুকে রাহুলকে মৃত অবস্থায় পেল। তার গলায় গিটারের স্ট্রিং শক্ত করে পেঁচানো ছিল, চোখ খোলা, মুখ বিকৃত, ভয় জমে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গিটারটা কোথাও পাওয়া গেল না। লোকমুখে এখনো শোনা যায়, সেই কালো গিটার হঠাৎ কোনো দোকানে দেখা দেয়, আর যেই কিনে বাজাতে শুরু করে তারও ভাগ্য হয় রাহুলের মতোই। আরও এরকম ভুতুড়ে গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনকে। ধন্যবাদ।